জানি আপনার অনেক সমস্যা, আমি আপনার সব সমস্যা দূর করে দেব। প্রমোশন হবে, আপনার মায়ের চিকিৎসা হবে, আপনার গাড়ি হবে, বাড়ি হবে, সব কিছু হবে। শুধুমাত্র একটি বার আমি আপনাকে দেখতে চাই। ওহ, কি সুন্দর চেহারা! এই চেহারাটা আপনি কেন আবৃত্তি করে রেখেছেন? এতদিনে আপনাকে দেখলে আপনি তো আমার সমকক্ষ হয়ে যেতেন। আমি আপনাকে অনেক ভালোবাসি। আহ, এটা কি? রক্ত বেরোচ্ছে। কি লাগিয়েছেন মাথায়? দেখছেন স্যার, আজ আমার হিজাবই আমাকে রক্ষা করলো। স্যার ওয়েলকাম। আসুন মিসেস রাত। স্যার আসসালামু আলাইকুম। মিসেস রাত, যাক 3 বছর পরে হলেও আপনি আমার রুমে এলেন। বসুন, হ্যাভ আ সিট। থ্যাংক ইউ সো মাচ স্যার। বলুন, আপনার জন্য কি উপকার করতে পারি? স্যার ফাইলে কিছু প্রবলেমস ছিল, এটা ব্যাপারে আপনার কাছে একটু ডিটেলস জানার জন্য এসেছি। হ্যাঁ, ফাইলগুলো তো দেখবই। তা বলুন তো, এই 3 বছরে আপনি আমার রুমে আসেননি কেন? স্যার অ্যাকচুয়ালি আমি তো অলওয়েজ সিনথিয়া ম্যামের ওখানে রিপোর্ট করি, এই জন্য আপনার কেবিনে আমার তেমন একটা আসা হয় না। কি নাম বললেন? সিনথিয়া। আচ্ছা, সিনথিয়া আপনার কত জুনিয়র ছিল? মানে কত বছর পরে চাকরিতে জয়েন করেছে? স্যার তিনি আমার 2 বছর পরে অফিসে জয়েন করেছে। আপনার 2 বছরের জুনিয়র। শুধু সিনথিয়া নয়, জেসিকা, নাহিদা, এরা কিন্তু আপনার 2 থেকে 3 বছরেরই জুনিয়র। বাট আপনি দেখুন কত দ্রুত ওদের প্রমোশন হয়েছে। বলুন তো কেন? স্যার আমি তো বুঝতে পারছি না কেন। স্যার আপনি বলুন তো। শুনুন তাহলে, আপনি একটি মাল্টিন্যাশনাল কোম্পানিতে জব করছেন, আই মিন একটি কর্পোরেট অফিস। এই কর্পোরেট অফিসে আপনি কি পরিধান করে জব করছেন বিগত 3 বছরে? শাড়ি, হিজাব। হ্যাঁ, এই শাড়ি হিজাবের আড়ালে এই স্টাফকে কিন্তু কেউ কখনো দেখেনি। আর ওদের দেখুন, ওদের ড্রেস আপ, গেট আপ, সো মাচ সেন্সেশুয়াল। ওদের দেখলেই একটা আবেদন জন্মায়। একটা কর্পোরেট অফিসের জন্য এই আবেদনটা খুব জরুরি। তারা কিন্তু আমাদের এই অফিসটাকে শোভাবর্ধন করেছে, আমাদের ক্লায়েন্ট ডিল করেছে, এবং তারা নিজের যোগ্যতায়। স্যার আমার তো মনে হয় একটা মানুষের প্রমোশন তার কাজের যোগ্যতা এবং তার ট্যালেন্ট দিয়ে বিচার করা হয়, কিন্তু স্যার আমার কাছে তো মানে ড্রেস আপের ব্যাপারটা ক্লিয়ার না। নো নো মিসেসরা, শুধুমাত্র শিক্ষাগত যোগ্যতা বা দক্ষতা দিয়ে নয়। একটি অফিসে আপনার প্রমোশন কতটুকু হবে বা আপনি কতটুকু টিকে থাকবেন, এটা কিন্তু আপনার আউটলুক দিয়ে অনেকটা জাজ করা হয়। কারণ আমরা একটা কথা সবসময় জানি, পহেলা দর্শনদারি, তারপর গুণ বিচারি। মেয়েদের ক্ষেত্রে এটা আরও বেশি। আমাদের মতো কর্পোরেট অফিসগুলোতে মেয়েরা হচ্ছে জাস্ট লাইক শোপিস। আর আপনি আপনি দেখুন তো, সেই টিপিক্যাল বাঙালি মেয়েদের মতো আপনি শাড়ি পরছেন, হিজাব পরছেন, আপনার যোগ্যতা আছে, আপনার মেধা আছে, আপনার সার্টিফিকেটস দেখুন, কত রেজাল্ট ভালো আপনার, কিন্তু আপনার প্রমোশন হয়নি কেন? শুধুমাত্র এই কারণে। আপনাকে আমরা কখনো কোনো পাবলিক ডিল করতে পাঠাই না, কখনো কোনো কর্পোরেট ডিলে পাঠাই না, কখনো কোনো ক্লায়েন্ট মিট করতে পাঠাই না। কেন? কারণ আপনার আউটলুকটা আমাদের কাছে ট্রেডিশনাল মনে হয়েছে, নট কর্পোরেট। সো আমি মনে করি আপনাকে খোলস থেকে বেরিয়ে আসা উচিত। আপনার প্রমোশন পেতে হলে আপনাকে খোলস থেকে বেরোতে হবে। আপনার হিজাব, আপনার শাড়ি যত খুলবে আপনার প্রমোশন তত বাড়বে। আপনি খোলস থেকে যত বেরোবেন আপনার ভাগ্যের চাকা তত ঘুরবে। স্যার আমার কাছে যতটুকু মনে হয় আমি আমার কাজ দিয়ে এবং আমার দক্ষতা দিয়ে আমি সব কিছু সবাইকে হ্যাপি করতে পেরেছি, কিন্তু স্যার এখন যদি আমার প্রমোশনটা না হয় ইটস মাই ব্যাড লাক। আর স্যার সবচেয়ে বড় কথা হচ্ছে প্রমোশনটা তো স্যার একটা মানুষের স্কিল এবং তার এডুকেশনের উপর ডিপেন্ড করে। দেখুন মিসেস রাত, এসব বোকামো বাদ দিন। আমি জানি আপনার ফ্যামিলিতে অনেক কষ্ট, আর আপনি আপনি ফ্যামিলির কষ্ট দেখে চুপ করে আছেন। আপনি চাইলেই তো আপনার প্রমোশন হয়ে যেতে পারে। আপনার পরের মানুষদের যদি প্রমোশন হতে পারে, আপনার কেন নয়? আপনি ভুল করছেন। আপনি এই স্বাদটাকে আস্বাদন করতে পারছেন না। কর্পোরেট অফিস, কর্পোরেট জব, ড্রেসগুলো কেন কর্পোরেট হবেন না? বাঙালিয়ানা বাদ দিন, ডিজিটাল হন, মডার্ন হন। এটা ডিজিটাল যুগ, আপনাকে ডিজিটাল হতে হবে। আপনার ফ্যামিলির উন্নতি করতে হবে। আমি জানি আপনার অনেক সমস্যা,
আমি আপনার সব সমস্যা দূর করে দেব। প্রমোশন হবে, আপনার মায়ের চিকিৎসা হবে, আপনার গাড়ি হবে, বাড়ি হবে, সব কিছু হবে। শুধুমাত্র একটি বার আমি আপনাকে দেখতে চাই। ওহ, কি সুন্দর চেহারা! এই চেহারাটা আপনি কেন আবৃত্তি করে রেখেছেন? এতদিনে আপনাকে দেখলে আপনি তো আমার সমকক্ষ হয়ে যেতেন। আমি আপনাকে অনেক ভালোবাসি। আহ, এটা কি? রক্ত বেরোচ্ছে। কি লাগিয়েছেন মাথায়? দেখছেন স্যার, আজ আমার হিজাবই আমাকে রক্ষা করলো। আর না হলে হয়তো আমি আপনার ফাঁদে পা দিয়ে দিতাম। আপনার লালসায় আমি না, এ কখনোই হতে পারে না। আর যাই হোক, আমি কখনোই ভুল করতাম না। না থাকুক আমার চাকরিটা, আজকে না থাকুক। হ্যাঁ, আমি সেখানেই যাব যেখানে আমার এই ড্রেসটাকে প্রায়োরিটি দেওয়া হবে, আমার স্কিল, আমার ট্যালেন্টটাকে প্রায়োরিটি দেওয়া হবে। আমি এখানে থাকবো না, এটা আমার যোগ্য জায়গা না। আপনি ভুল করছেন। স্যার, ভুলটা আমি নই, আপনি করেছেন। ইসরাত, ইসরাত!